আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব ১২ নাম্বার। এই ১২ নাম্বার কি বলতেছে? চেঞ্জিং সেন্টেন্স। আমাদেরকে এই যে নাউন দেওয়া আছে, এটা নাউন করতে হবে। বিলিভ একটা ভার্ব একটা ওয়ার্ড দেওয়া আছে, এটাকে আমরা নাউন করব। তাহলে এটাকে আমরা নাউন করলে যেটা হবে বিলিভ, সেই বিলিভটা আমাদেরকে লিখতে হবে। আবার সেটা দ্বারা আমাদেরকে একটা অর্থ, একটা বাক্য তৈরি করতে হবে। এই বিষয়ে আমরা একটু খুবই শর্টকাট কিছু রুলস নিয়ে আলোচনা করব। যেটা দিয়ে আপনারা সহজে বাক্য তৈরি করতে পারেন, যেটা নিয়ে সহজেই আপনারা এর অর্থ লিখতে পারেন। ঠিক আছে? অর্থটাও ইংলিশেই লিখতে হবে। ঠিক আছে? তাহলে সেটা আমরা একটু আলোচনা করি। সেটা আমরা কিছু রুলস আমরা খাতায় থেকে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা যাই চেঞ্জিং ওয়ার্ড। কি বলা হচ্ছে? কিছু ওয়ার্ড দেওয়া থাকবে যে ওয়ার্ডগুলোকে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। এ বাক্য এবং বাক্য তৈরি করতে হবে। তাহলে আমাদেরকে যে একটা ওয়ার্ড দেওয়া থাকে সেটাকে নাউন করতে হয়তো বলতে পারে, অথবা ভার্ব করতে বলতে পারে, অথবা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আরও কিছু করতে বলতে পারে। কিন্তু আমরা যদি এই 4টে রুলস পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের 5টা পাবো। কারণ আমাদের 7টা থাকবে, তার ভিতরে 5টা আমাদেরকে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা এই 5টা পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে রুল নাম্বার 1, নাউন। প্রথমে শব্দের শেষে মেট, মেন্ট, শান, ট্রাই, টিওইস, এসআইওএন, নেস, হুড, শিপ, ডোম, ইসি, আইএসএম, আইএসটি, এসজিই, ইআর, ওআর, আর টিউড, ইউআরই, অলটা হচ্ছে ভার্ব প্লাস এল, ভার্বের সাথে যদি এল থাকে। তারপরে আইএনজি, আইএনজিটা হচ্ছে জিরান, ভার্ব প্লাস আইএনজি, সে হচ্ছে জিরান, যুক্ত করে নাউন করতে হয়। এখানে আমরা প্রায় 36টা দিয়েছি। এরা হচ্ছে সালেদ আশা, যে এর বাহির থেকে প্রশ্ন হবে না নাউনের। ঠিক আছে? তাহলে এই 36টা যদি আমরা মুখস্থ করি তাহলে নাউনের মধ্যে আমরা পেয়ে যাবো। যেমন অ্যাসিভ, অ্যাচিভমেন্ট, অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশান, অ্যাপ, অ্যাপ্রিসিয়েন্ট, অ্যাপ্রিসিয়েশান। মানে এটা সাধারণ ওয়ার্ড আর এপারে নাউন আছে। এটাও সাধারণ ওয়ার্ড, পরে নাউন আছে। ঠিক আছে? আমরা একটু দেখে নিই তাও। বিউটিফুল, বিউটি, বিলিভ, বিলিভ, চয়েস, চোসেন, চয়েস, ক্লাসিফাই, ক্লাসিফিকেশান, কনফেস, কনফেসেশান, কনফেসেশান, and dependent, dependence, die, death, difficult, difficultly, erode, erosion, guide, guidance, honest, honesty, new, knowledge, poor, prevent, protect, protection, reveal, রিভেলেশান। এই যে 36টা আছে, আমরা তো পড়তেছি না, আপনারা একটু পজ করে নিয়ে আর ভিডিও বড় হয়ে যাবে, তার কারণে আমরা পড়তেছি না। যেমন সিং, এসআইএনজি, সিং, সিগনেচার, সাইন থেকে সিগনেচার। হয় এইভাবে 36টা যে দেওয়া আছে সেটা আপনারা যদি পড়ে নেন তাহলে ইনশাল্লাহ এটার বিপরীত, এর অর্থগুলো পেয়ে যাবেন। আর আমরা এখন বাক্য তৈরি সম্পর্কে কিছু আলোচনা করি। আচ্ছা, বাক্য তৈরিটা কি বলতেছে? যে বাক্য তৈরি প্রথমে আমরা একটা রুলস মনে করে রাখবো। হিজ, হার, মাহমুদ অথবা মাহমুদ প্লাস নাউন প্লাস ইট ইজ নট সো গুড। এই যে একটা রুলস, আমরা এই রুলস যদি আমরা মনে রাখি তাহলে আমাদেরকে বাক্য গঠন করতে বলবে। আমরা যদি ধরে নিই একটা আমাদেরকে এনজয় একটা দিয়ে দিয়েছে, এখন এই এনজয় দ্বারা আমাদেরকে একটা বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে এনজয় দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি তাহলে কি আসবে? হি এনজয়মেন্ট ইজ নট সো গুড। বা প্রথমে কি আছে? হার, হার বলার পরে এই একটা বসাই দিলাম, এনজয়মেন্ট ইজ নট সো গুড। এই যে আমরা এখানে যা আছে তাই ব্যবহার করলাম। এক কথায় আমরা খালি এসুকে যেটা হবে প্রথমে সাবজেক্টটা সেটা একটা ব্যবহার করব, ও আর নাউনের জায়গাতে আমাদেরকে যে নাউনটা দিবে সেই নাউনটা আমরা এখানে বসাবো। ঠিক আছে? সেই নাউনটা বসানোর পরে আমরা বাকিটা কাজ করব। তারপরে আরেকটা রুলস দেখি, হিজ, হার, মাহমুদ প্লাস নাউন প্লাস ইট, নো টু অল। যদি আমাদেরকে দুইটা যদি নাউন দেওয়া যায় তখন আমরা কী করবো? তখন এটা একটা ব্যবহার করবো, এটা একটা ব্যবহার করবো। তাহলে এটাকে যদি মুভমেন্ট একটা নাউন আমরা পেলাম, তাহলে এটাকে মাহমুদ মুভমেন্ট ইজ নান টু অল। তাহলে এই দুইটা দ্বারাই আমরা বাক্য তৈরি করবো। কারণ একাধিক যদি বাক্য তৈরি করতে লাগি, এসব যারা কমার্স স্টুডেন্ট বিশেষ করে অন্য সাধারণ লেভেল থেকে আসছে তারা কিন্তু ইংলিশ অত জানে না, তাই কারণে এই বাক্য তৈরি করা অনেক কঠিন। যার কারণে আমরা শর্ট রুলস প্রয়োগ করতেছি। ঠিক আছে? এই শর্ট রুলস প্রয়োগ করলে ইনশাল্লাহ
ভালো একটা ধারণা পাবেন। এই যে প্রথম ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের নাউন নিয়ে আলোচনা করলাম, নেক্সট ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। সেটা আমাদের পেইড ব্যাচে করানো হবে। তাহলে আমাদের পেইড ব্যাচ করতে চাইলে আপনারা আমাদের ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, অথবা ওয়েবসাইট লিঙ্ক www.homeworkshikha.blogspot.com, সেই লিঙ্কটাও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে অথবা ওয়েবসাইট থেকে আপনারা নিজেরাই পারচেস করে আমাদের কোর্সগুলো নিতে পারেন। সামান্য মূল্যে কোর্সগুলো আমরা দিয়ে যাচ্ছি। সবাই কোর্স নিয়ে উপকৃত হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।